আলমোড়া অভিনন্দনের উত্তর। স্বাস্থ্য লাভের জন্য দার্জিলিংয়ে 2 মাস অবস্থানের পর স্বামীজি নিমন্ত্রিত হইয়া হিমালয়ের আলমোড়া শহরে যান। স্থানীয় জনসাধারণের পক্ষ হইতে তাহাকে হিন্দিতে একটি অভিনন্দন প্রদত্ত হয়। উত্তরে স্বামীজি বলেন, আমাদের পূর্বপুরুষগণ শয়নে স্বপনে যে ভূমির বিষয় ধ্যান করিতেন, এই সেই ভূমি। ভারত জননী পার্বতী দেবীর জন্মভূমি। এই সেই পবিত্র ভূমি। ভারতের প্রত্যেক যথার্থ সত্যপিপাসু ব্যক্তি জীবন সন্ধ্যায় যেখানে আসিয়া শেষ অধ্যায় সমাপ্ত করতে অভিলাষী হন। এই পবিত্র ভূমির গিরিশিখরে গভীর গহ্বরে দ্রুতগামিনী স্রোতস্বতী সময়ের তীরে সেই অপূর্ব তত্ত্ব রাশি চিন্তিত হইয়াছিল, যে তত্ত্বগুলির কণামাত্র বৈদেশিক গণের নিকট হইতেও গভীর শ্রদ্ধা আকর্ষণ করিয়াছে এবং যেগুলিকে যোগ্যতম বিচারকগণ অতুলনীয় বলিয়া নিজেদের মত প্রকাশ করিয়াছেন। এই সেই ভূমি। অতি বাল্যকাল হইতে আমি যেখানে বাস করিবার কল্পনা করিতেছি এবং তোমরা সকলেই জানো আমি এখানে বাস করিবার জন্য কতবারই না চেষ্টা করিয়াছি। আর যদিও উপযুক্ত সময় না আসা এবং আমার কর্ম থাকায় আমি এই পবিত্র ভূমি ত্যাগ করিতে বাধ্য হইয়াছি, তথাপি আমার প্রাণের বাসনা ঋষিগণের প্রাচীন বাসভূমি, দর্শনশাস্ত্রের জন্মভূমি এই পর্বতরাজে করে আমার জীবনের শেষ দিনগুলি কাটাইব। বন্ধুগণ, সম্ভবত পূর্ববারের ন্যায় এবারও বিফল মনোরথ হইব। নির্জন নিস্তব্ধতার মধ্যে অজ্ঞাতভাবে থাকা হয়তো আমার ঘটিবে না, কিন্তু আমি অকপটভাবে প্রার্থনায় আশা করি, শুধু তাহাই নহে, একবার বিশ্বাসও করি যে জগতে অন্য কোথাও নয়, এইখানেই আমার জীবনের শেষ দিনগুলি কাটিবে। এই পবিত্র ভূমির অধিবাসীগণ, পাশ্চাত্য দেশের আমার সামান্য কার্যের জন্য তোমরা কৃপা করিয়া আমার যে প্রশংসা করিয়াছ, সেই জন্য তোমাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। কিন্তু এখন আমার মন কি পাশ্চাত্য কি প্রাচ্য কোনো দেশের কার্য সম্বন্ধে কিছু বলিতে চাইতেছে না। যতই এই শৈলরাজের শিখরগুলি পরপর নয়নগোচর হইতে লাগিল, ততই আমার কর্মপ্রবৃত্তি বৎসরের পর বৎসর ধরিয়া আমার মাথায় যে আলোড়ন চলিতেছিল, তাহা যেন শান্ত হইয়া আসিল এবং আমি কি করিয়াছি, ভবিষ্যতেই বা আমার কি করিবার সংকল্প আছে, ওই সকল বিষয়ের আলোচনায় না গিয়া এখন আমার মন হিমালয় অনন্তকাল ধরিয়া যে এক সনাতন সত্য শিক্ষা দিতেছে, যে এক সত্য এই স্থানের হাওয়াতে পর্যন্ত খেলিতেছে, ইহার নদীসমূহের বেগশীল আবর্তে আমি যে এক তত্ত্বের অস্ফুটধ্বনি শুনিতেছি, সেই ত্যাগের দিকে প্রধাবিত হইয়াছে। সর্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নিনাং বৈরাগ্যমেব ভয়ম। এই জগতে সকল জিনিসই ভয় মুক্ত, কেবল বৈরাগ্যই ভয় শূন্য। এই জগতে সকল জিনিসই ভয়যুক্ত, কেবল বৈরাগ্যই ভয় শূন্য। হ্যাঁ, সত্যই ইহা বৈরাগ্য ভূমি। এখন আমার মনের ভাবসমূহ বিস্তারিতভাবে বলিবার সময় বা সুযোগ নাই। অতএব উপসংহারে বলিতেছি, এই হিমালয় পর্বত বৈরাগ্য ত্যাগের সাকার মূর্তিরূপে দণ্ডায়মান, আর মানব জাতিকে আমরা চিরদিন এই ত্যাগের মহৎ শিক্ষা দিতে থাকিব। যেমন আমাদের পূর্বপুরুষগণ তাদের জীবনের শেষ ভাগে এই হিমালয়ের প্রতি আকৃষ্ট হইতেন, সেইরূপ ভবিষ্যতে পৃথিবীর সর্বস্থান হইতে বীর হৃদয় ব্যক্তিগণ এই শৈলরাজের দিকে আকৃষ্ট হইবেন। যখন বিভিন্ন সম্প্রদায়ের বিরোধ ও মতপার্থক্য লোকের স্মৃতিপথ হইতে অন্তর্হিত হইবে, যখন তোমার ধর্মে ও আমার ধর্মে যে বিবাদ, তাহা একেবারে অন্তর্হিত হইবে, যখন মানুষ বুঝিবে একটি সনাতন ধর্মেই বিদ্যমান, সেটি অন্তরে ব্রহ্মানুভূতি, আর যাহা কিছু সব বৃথা। এই সত্য পিপাসু ব্যক্তিগণ সংসার, মায়ামাত্র এবং ঈশ্বরের উপাসনা ব্যতীত আর সবই বৃথা ইয়া জানিয়া এখানে আসিবেন। বন্ধুগণ, তোমরা অনুগ্রহপূর্বক আমার একটি সংকল্পের বিষয় উল্লেখ করিয়াছ। আমার মাথায় এখনো হিমালয়ের একটি কেন্দ্র স্থাপন করিবার সংকল্প আছে, আর অন্যান্য স্থান অপেক্ষা এই স্থানটি এই সার্বভৌম ধর্মশিক্ষার একটি প্রধান কেন্দ্ররূপে কেন নির্বাচিত করিয়াছি, তাও সম্ভবত তোমাদেরকে ভালোরূপে বুঝাইতে সমর্থ হইয়াছি। এই হিমালয়ের সহিত আমাদের জাতির শ্রেষ্ঠ স্মৃতিসমূহ জড়িত। ভারতের ধর্ম ইতিহাস হইতে যদি হিমালয়কে বাদ দেওয়া যায়, তবে উহার অতি অল্পই অবশিষ্ট থাকবে। অতএব এখানে একটি কেন্দ্র চাই। এই কেন্দ্র কর্মপ্রধান হইবে না। এখানে নিস্তব্ধতা, শান্তি ও ধ্যানশীলতা অধিক মাত্রায় বিরাজ করিবে, আর আমি আশা করি একদিন না একদিন আমি ইহা কার্যে পরিণত করিতে পারিব। আরও আশা করি আমি অন্য সময় তোমাদের সহিত মিলিত হইয়া এই সকল বিষয়ে আলোচনা করিবার অধিকতর অবকাশ পাইব। এখন তোমরা আমার প্রতি যে সহৃদয় ব্যবহার করিয়াছ, সেই জন্য তোমাদেরকে আবার ধন্যবাদ দিতেছি। আর ইহা আমি কেবল
আমার প্রতি ব্যক্তিগত সদয় ব্যবহার রূপে গ্রহণ করিতে চাই না। আমি মনে করি আমাদের ধর্মের প্রতিনিধি বলিয়াই তোমরা আমার প্রতি এরূপ সদয় ব্যবহার করিয়াছ। প্রার্থনা করি এই ধর্মভাব তোমাদেরকে যেন পরিত্যাগ না করে। প্রার্থনা করি এখন আমরা যেরূপ ধর্মভাবে অনুপ্রাণিত সর্বদা যেন সেইভাবে থাকতে পারি। স্বামীজি আলমোড়ায় আরো 2টি বক্তৃতা দেন, একটি স্থানীয় জেলা স্কুলে, অন্যটি ইংলিশ ক্লাবে। জেলা স্কুলে ওজস্বিনী হিন্দি ভাষায় স্বামীজির বক্তৃতা শুনিয়া শত্রুবর্গ মুগ্ধ হন। ইংলিশ ক্লাবের বক্তৃতার বিষয় ছিল বেদের উপদেশ, তাত্ত্বিক ও ব্যবহারিক। এই প্রসঙ্গে তিনি উপজাতীয় দেবতা উপাসনা, বেদ ও আত্মতত্ত্ব প্রভৃতি সম্বন্ধে আলোচনা করেন। স্থানীয় ইংরেজ অধিবাসীরা সবাই উপস্থিত ছিলেন। সমাপ্ত।